তোমরা যখন পরস্পর একে অন্যের উপরে হিংসা করো, হিংসা করার কারণে যে তোমাদের উপর ঘৃণা ছড়ায় যায়, হিংসা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাথাটাকে মুন্ডন করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুন্ডনটা কি? বলল, মুন্ডন হলো তোমাদের মাথা না। বলল, তোমাদের মাথা না, মুন্ডন হলো আল্লাহ রব্বুল আলামিন হিংসা করার কারণে, তোমাদের মাঝে হিংসা থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিন থেকে সরাইয়া দেয়। কই থেকে সরাইয়া দেয়? দিন থেকে, মানে ইসলাম থেকে তোমাদেরকে কি করে দেয়? দূরে সরাইয়া দেয়। এখন আমাদের মধ্যে হিংসা, অনেকের হিংসা আছে, আমরা হিংসা করি, অনেকে আমরা হিংসা করি। আমাদের মনের মধ্যে এত রকমের হিংসা, একজন অন্যজনকে দেখলে মনে হয় যেন আমি তাকে আজরাইল হিসেবে দেখছি। এই জন্য হিংসা করা যাবে না। 2 নম্বরে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুনিয়ার জমিনে হিংসা হতে দূরে থাকো। কই হইতে? হিংসা থেকে তোমরা কি থাকো? দূরে থাকো। কারণ তোমরা যদি একে অন্যকে হিংসা করো, হিংসা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলগুলিকে নষ্ট করিয়া দেয়। কি নষ্ট করে দেয়? আমলগুলি নষ্ট করে দেয়। যেমনি ভাবে আপনি যদি আগুন ধরায় দেন কোনো লাকড়ির মধ্যে, ওই লাকড়ির মধ্যে যতগুলি লাকড়ি থাকবে, ওই আগুনের মধ্যে যতগুলি লাকড়ি থাকবে, প্রত্যেকটা লাকড়ি জ্বলে কয়লা হয়ে যাবে, কালো হয়ে যাবে। তোমাদের মনে হিংসা থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলগুলিকে কয়লা করে ধ্বংস করিয়া দিবেন। তাহলে 2 নম্বর হিংসা করা যাবে না, 2 নম্বর ক্ষতি। 3 নম্বর ক্ষতি হলো, নাসাই শরীফের 3109 নং হাদিসের মধ্যে বলেন, হিংসা এবং ঈমান এক অন্তরে থাকতে পারে না। হিংসা করলে তোমাদের ঈমান, হিংসা করলে ঈমান থাকবে না, আর ঈমান থাকলে তোমাদের হিংসাও থাকতে পারে না। এখন যাদের মনে হিংসা আছে তাদের ঈমান নাই, আর যাদের মনে ঈমান আছে তাদের মনে হিংসা নাই। 4 নম্বর ক্ষতি হলো, যারা মানুষকে হিংসা করে, হিংসা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের পরিবারের মধ্যে, তাদের ব্যক্তিত্বের মধ্যে, তাদের সমাজের মধ্যে, তাদের রাষ্ট্রের মধ্যে অকল্যাণ বয়ে আনে এবং কল্যাণের কোনো কিছু থাকে না। এখন হিংসা থাকার কারণে পরিবারের মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব, হিংসা থাকার কারণে সমাজের মধ্যে অমুক মিয়া দ্বন্দ্ব, হিংসা থাকার কারণে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলি একে অন্যের উপরে দ্বন্দ্ব। তাহলে যে ঘরের মধ্যে, যে সংসারের মধ্যে, যে ব্যক্তির মধ্যে হিংসা থাকবে, ওই দেশে, ওই ঘরে, ওই সমাজে কল্যাণ থাকতে পারে না।